নমস্কার বন্ধুরা, আজকে আমি গোপালের স্পেশাল কেক বানাবো। তালের কেক, তাল নববীর নানা রকম উপকরণ বানাবো আমি এই তাল দিয়ে। আজকে এখন আমি কেক বানাবো। কেকের জন্য আমি নেব কিছুটা তাল পাখি নেব, তালটাকে আমি গরম করে নিয়েছিলাম, গাঢ় করে নিয়েছি আরও গরম করে। এবার আমি চিনি নেব, এই হাতা মেখে এক হাতা চিনি, আর নেব সুজি রেখে আমি এক ডালু, এটাকে একসাথে মিশিয়ে আমি 5-7 মিনিট আমি রেখে দেবো গলানোর জন্য। চিনি, সুজি আর তালের লোদ একসাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু দুধ দেব। এবার আমি মিশিয়ে 5 মিনিট আমি রেখে দেব। এটা ফুলে গেলে তারপরে আবার রেডি করব। 5-7 মিনিট আমার হয়ে গেছে, দেখুন চিনিও গলে গেছে এবং সুজিটাও ভালোভাবে ফুলে গেছে। এবার আমি ময়দা নেব, এরকম 1 ডাবু বা 2 ডাবু নিতেও পারেন। 2 ডাবু নিলাম আমি। আর এখানে আমি চা চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। এলাচের দানাগুলো দেবো, এলাচের দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এই দানাগুলো দিয়ে দেবো। আর রিফাইন্ড তেল দেবো, এক কাপের মতন, 1 কাপের একটু কম। এবার আমি ভালো করে এটাকে এখন ফাটাবো, ফাটিয়ে নেবো, ভালো করে মিশিয়ে ফাটিয়ে নেবো। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, ভালো করে ফাটিয়ে নিয়েছি। বারে বারে আপনাকে ফাটাতে হবে, এটা 5-7 মিনিট করে ফাটিয়ে নিতে হবে ভালো করে। ফাটানো হয়ে গেছে। এবার আমি সামান্য একটু লবণ দেব। দেওয়ার পর এটাকে আবার ভালো করে ফাটাতে থাকবো আমি। ভালোভাবে আমার ফাটানো হয়ে গেছে, মেশানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি এর মধ্যে কিশমিশ দিয়ে দেবো, কিশমিশ দিয়ে দিচ্ছি। এটাকে এবার মিশিয়ে নিয়ে একটা পাত্রে তেল মাখিয়ে ওটার মধ্যে আমি ঢেলে দেবো। এই পাত্রের মধ্যে আমি ভালো করে ঘি বা রিফাইন তেল আপনারা এখানে মিশিয়ে নিতে পারেন। ভালো করে চারিদিক আমি গুলিয়ে নিয়েছি ঘি দিয়ে। এবার এটার মধ্যে আমি ঢেলে দেবো। বসানো হয়ে গেছে। এর উপর দিয়ে আমি কাজু বাদামগুলোকে এইভাবে আমি দিয়ে দেবো। কাজু বাদাম দেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা পাত্রে জল নিয়েছি, হালকা ফ্লেমে জলটা আমার ফুটছে, দেখুন জলটা আমার ফুটছে। এবার আমি এই পাত্রটাকে এখানে আমি বসিয়ে দেব। এর উপর দিয়ে সমানভাবে চাপা দিয়ে দেবো। এবার আমি ওর উপর দিয়ে আমি চাপা দিয়ে দেব, ভারী কিছু চাপা দেব। 15 থেকে 20 মিনিট আমি এইভাবে রেখে দেবো। 20 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি খুলে দেখে নেব। দেখুন সুন্দরভাবে জমে গেছে। এবার ছুরি বা একটা চামচের মধ্যে দিয়ে আমি এটাকে দেখে নেব ঠিক মতো হয়েছে কিনা। দেখুন হয়ে গেছে। এটাকে এবার আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো চাপা দিয়ে। রেডি, এই যে ঠান্ডা হয়ে গেছে। 4-5 দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে চামচ দিয়ে ছুরি দিয়ে এবার এটাকে আমি উল্টে দেব। এই দেখুন
রেডি। এটা আপনি গোপালকে ভোগ দিতে পারেন পিস করে কেটে। দেখুন কত সুন্দর হয়েছে। তালের কেক গোপালকে দেওয়ার জন্য কালকে অবশ্যই ট্রাই করবেন জন্মাষ্টমীতে। জয় গোপাল। ভিডিওটি আমার ভালো লাগলে লাইক শেয়ার করবেন।